আমি কৃষি বিজ্ঞান কেন্দ্র দক্ষিণ ত্রিপুরা থেকে এসেছি এবং এই বছর আমাদের দক্ষিণ ত্রিপুরা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আলুর যে বীজ সরবরাহ করা হয়েছে এখানে, তো সেই বিষয়ে আপনাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। না, আপনাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র দক্ষিণ ত্রিপুরা যেটা ক্যাভিকা সেন্টার, আমরা দীর্ঘদিন থেকে আমাদের সঙ্গে পরিচিত আছে ঠিকই, কিন্তু আমরা কোনো বছর এমনভাবে সহযোগিতা পাই না। এবছর নতুনভাবে এই সহযোগিতা আমাদের হাত বাড়াইছে। এখন আমরা খুশি, আগামী দিন যেন এই কৃষি বিজ্ঞান কেন্দ্রের মারফত আরও বেশি এবং উন্নত মানের বীজ পাই। এবার যে চন্দ্রমুখী জ্যোতি কিংবা কুরফি চন্দ্রমুখী, কুরফি জ্যোতি, কুরফি সুন্দর বিভিন্ন ভ্যারাইটির বীজ দেওয়া হয়েছে, তাতে কৃষকরা খুশি। আগামীতে যেন আরও একটু বেশি পরিমাণ পাই। এটা আমি 4 থেকে 5 খানি আলু খেতেই করি। এই যে এখন তো যে বীজ আমরা পাইছি, কেউ 1 বস্তা, কেউ আধা বস্তা, কেউ 2 বস্তা, এখন যেন বেশি পরিমাণ পাই সেটার জন্য আমরা আপনাদের কাছে আমরা আবেদন রাখবো। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ এবং আমরাও চেষ্টা করব আগামীতে যাতে আপনাদের মানে যতটা প্রয়োজন সেই অনুসারে যাতে আলু বীজটা সরবরাহ করা যায় এবং সঠিক সময় এবং সঠিক সময়েও যাতে সরবরাহ করা যায়, এটার জন্য আমরা অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে আমরা চেষ্টা করব। নভেম্বর মাসের 15-এর মধ্যে যদি আমাদের এখানে বীজ চলে আসে আমরা অত্যন্ত খুশি। অত্যন্ত খুশি। হ্যাঁ, ঠিক আমরা আছে। জানি ডিসেম্বরের 15-এর মধ্যে যদি বা 10 থেকে 15-এর মধ্যে যদি আলু মাটির নিচে না দিতে পারি আমরা, তাহলে কিন্তু লেট হয়ে উৎপাদনটা যায়। অনেকটা কম হয়ে এরপর যায়। ফেব্রুয়ারিতে আপনার এই ব্লাইট, এই ব্লাইটের উৎপাতটা আসে ফেব্রুয়ারি থেকে, একদম শুরু, এটা নো ডাউট। ওয়েদার খারাপ হয় তখন, শীত বসন্ত পিঠাপিঠিতে আপনার তখন ওয়েদার এটাই যদি সময় মতো লাগানো যায় তাহলে ব্লাইটটা অনেকটা কোনো কম হবে। সমস্যা হয় না, কোনো ওষুধ পর্যন্ত লাগে না। ওষুধ আমি পর্যন্ত একটা লাগে কিছু আলু কিছুদিন আগে লাগাইছি, আমার সময় মতো যদি চাষ করা হ্যাঁ যায়, আমার বেশ ভালো ফলন বেশ দিয়েছে, ভালো ফলন। ভালো ফলন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।